একজন বদকার ব্যক্তির জান কবজ কত কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছাগল জ্যান্ত একটা বকরিকে জ্যান্ত চামড়াটা যেমন ছিললে কষ্ট হয়, রাসূল করিম বলেন একজন বদকার বান্দার জানটা যখন কবজ হবে ওই জ্যান্ত ছাগলের চামড়া যেভাবে এভাবে টান দিয়া ছিঁড়লে যতটা কষ্ট ছাগলটা পাবে, একটা বদকার বান্দার জান কবজ করার সময় এর চাইতেও বেশি কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। নাউযুবিল্লাহ। এবার যখন তার সমস্ত খারাপ আত্মা যেটা আছে এই আত্মাটা যখন দুনিয়ার জমিন থেকে উপরে নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খবরদার এটাকে অন্য জায়গায় নিয়ে যাও। ফেরেশতারা বলবে দুর্গন্ধ কোন জায়গা থেকে আসে? আল্লাহর ফেরেশতারা ওই বান্দার আত্মাটা গ্রহণ করবে না, দরজা সব বন্ধ, প্রথম আসমান বন্ধ, দ্বিতীয় আসমান বন্ধ, তৃতীয় আসমান বন্ধ। বান্দার আত্মাটা আবার বান্দার দেহর ভিতরে সুন্দর করে ঢুকায় দিবে। দুইজন ফেরেশতা বান্দার কবরের ভিতরে চলে আসবে। দুইজন ফেরেশতা এবার ডাক দেয়া বলবে মার রব্বুকা। বান্দা এবার জবাব দেয়া বলবে আহ আহ লা আদরি। বান্দা রবকে এটাও বান্দা জবাব দিতে পারবে না, বান্দা দিন কি এটাও বান্দা জবাব দিতে পারবে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আসা হবে, বান্দা এই জবাবটাও দিতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশতা তোরা চুপ থাক, এই বান্দা মিথ্যুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরে নারাজ। এই বান্দাটাকে এখনই বান্দাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। বান্দা জাহান্নামে যখন চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন জাহান্নামের আগুনে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া জাহান্নামের আগুনে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আমার দুনিয়ার জমিনে বুঝ না থাকার কারণে আমি গুনাহ করলাম। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা। বান্দা ডাক দেয়া বলবে আফসোস, আমার জন্য আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা এখন সুন্দর করে মিনতি করে বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ার জিন্দেগিতে যে হায়াত আমরা পাইলাম, হায়াতটা দিলেন কে? এই যে সময়গুলো পাইলাম, সময় দিলেন কে? যত কিছু আমরা পাইলাম এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মন্টু শেখ উপস্থিত স্টেজে মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামা ইকরাম সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আযম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া শাওয়াল মাসের প্রথম শুক্রবারে রব্বে করিম আপনাকে আমাকে দ্বীনের একটি নিসবতে ঈমানি মুযাকারায় আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের খাস রহমত এক সময় আমরা এই সময় মাহফিল করার চিন্তাও করি নাই কিন্তু এখন চিন্তা না এখন আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ পাকের রহমত
গত 2-1 দিনও বৃষ্টি হয়েছে, আজকে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে হাজারো মজলিস থেকে এখানে বসালেন, এটা আল্লাহর ইচ্ছায় না আমাদের ইচ্ছায়। রমজানও গেল, মানুষকে শয়তানও ধরা শুরু করলো। ঈদের দিন যেই পরিমাণে শয়তানি আমরা দেখেছি, আমি ঢাকা থেকে আসতে আসতে দোয়া করতেছিলাম ঈদের দিন গ্রামে, আল্লাহ সারাদিন বৃষ্টি দাও। এই বৃষ্টি বন্ধ হয়েছে যতক্ষণ, ততক্ষণ শয়তানরা শয়তানি করার জন্য বের হয়ে গেছিল। দেখেন না আপনারা, ট্রাকে করে করে কি পাগল ছাগল ডেক সেট দিয়ে নাচতেছে। আমরা দেখেছি কয়েক জায়গায় পিঠানিও খাইছে, এরা খাইছে না? কত বড় পাগল ছাগল হলে পরে এই সমস্ত কাজ করে। এটা সুস্থ মস্তিষ্কের কোনো একটা বিষয় থাকলে মানুষ এই কাজ করতে পারে না। যে ঈদের দিন পবিত্রতার দিন, এটা মুসলমানদের পবিত্র দিন হচ্ছে ঈদের দিন, এটা কেউ নাপাক বানানোর চেষ্টা করতেছে এবং আমাদের বাপ মারাই সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছে। বাপ মা যদি সন্তানকে বলে যে তুমি কোথায় যাবা, যে আমি অমুক জায়গায় যাবো, বাপ মা যদি না দেয় সন্তান যেতে পারে? আমাদের সন্তানদেরকে আমরা খারাপ বানাচ্ছি, এটা আমাদের হাতের ফসল। ওই সন্তান আপনাকে মনে রাখবেন বৃদ্ধাশ্রমে না দিয়ে অন্য কোনো জায়গায় যাবে না। যেই সন্তানকে মানুষ করতে পারবেন না, ওই সন্তানই আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোকে ভরপুর করে রাখে তাদের বাপ মাদেরকে ওখানে পাঠিয়ে। শুধু তাই নয়, আমরা দেখতে পাই একটু জাগার জের ধরে মাকে হত্যা করতেছে, বাবাকে হত্যা করতেছে। যেই সন্তানরা পবিত্রতা বুঝে না, নামাজ বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন সুন্নাহ বুঝে না, ওই সন্তানরা মা বাবাদেরকে হত্যা করবে না তো করবে কারা? ওই সন্তানরা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো পাঠাবে কারা? এখনো যদি সন্তানকে মানুষ করার মতো সুযোগ না হয়, কবে করবেন? ঈদ এটা পবিত্র দিন, বাস বের হয়ে গেছে। ঈদের দিন থেকে না, চাঁদ ওঠা শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় বাজি ফুটানো, এই করা সেই করা, ঢোল তাবলা দিয়ে গান বাজানো। মানে শয়তান যে তাকে ধরছে এটা সে আজান দিয়ে এলাকার মানুষদেরকে জানাইতেছে, সে যা বুঝাইতেছে আপনাদেরকে, দেখ আমার শয়তান ধরে ফেলছে, তোরা কি ধরছে এখনো, এটা বুঝাইতেছে সে। আগে গুনাহ ছিল না বিষয়টা, এটা না, আগেও গুনাহ ছিল। আজ থেকে 100 বছর আগেও গুনাহ ছিল, 1500 বছর আগেও গুনাহ ছিল, 500 বছর আগেও ছিল। কিন্তু আগের গুনাহ ছিল গোপনীয় গুনাহ, যার কারণে সমাজ নষ্ট হতো না। এখনকার গুনাহ হচ্ছে প্রকাশ্যে গুনাহ, যার কারণে সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। আর এই সমস্ত কাজ যারা করতেছে, তারা সমাজের উচ্চ উচ্চ বিদ্যালয়গুলোতে পড়ে, কলেজ ভার্সিটিতে পড়ে। এই সমস্ত মানুষটা দিন দিন শিক্ষিত হচ্ছে না, বরং শিক্ষিত শয়তান হচ্ছে। এদেরকে মানুষ বলা চলে? এজন্য দেখেন, আমাদের সমাজে যাদেরকে আমরা মানুষ বলি, এই সমাজে যাদেরকে শিক্ষিত বলি, এরা দিন দিন শিক্ষিত হলেও এরা শয়তানকেও হার মানিয়ে যাচ্ছে। শয়তান এদেরকে দেখলে বলে, আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। তাহলে এই সমাজের এই সমস্ত যুবকদেরকে, অথবা যারা ওয়াজ মাহফিলে বসে আবার গানেও যায়, ওদেরকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন আমরা কিভাবে দেখবো? এটা আমাদের দেখা বোকামি। কারণ যারা ওয়াজ মাহফিলে আসার পরে আবার গানের প্যান্ডেলে যেতে পারে, ওর দ্বারা অন্তত ইসলামী বিপ্লব কায়েম করার স্বপ্ন দেখা চলে না। এজন্য নিজেদের সন্তানদেরকে ঠিক রাখার জন্য হলেও, নিজে কবরে যাওয়ার পরে সন্তানের গুনাহ যেন আবার কবরের আযাব না পায়, ওটার জন্য হলেও অন্তত সন্তানকে মানুষ বানান। কি বানান? আল্লাহ পাক মুমিনদেরকে মুসলমান হইতে বলেছেন। আমরাও বলি মানুষ, তোমরা মানুষ হও। কেন? 2 হাত পা, 2টা পা, 2টা হাত, চোখ, নাক, কান, এগুলো মানুষের মতো থাকলেই মানুষ বলা চলে না। অসংখ্য মানুষ আছে সমাজের ভিতরে যাদের চেহারা সুরাত মানুষ। হায়াওয়ান 2 প্রকার, একটা হলো হায়াওয়ানে নাতিক, আরেকটা হলো হায়াওয়ানে গায়রে নাতিক। হায়াওয়ানে নাতিক যেটা কথা বলে, গরু ছাগল বিড়াল আমরা আমাদের চোখের সামনে যেগুলো দেখি, আর যেটা কথা বলতে পারে না ওইটা হচ্ছে যেমন গরু ছাগল দেখি। আর হায়াওয়ানে নাতিক আমরা হচ্ছে কথা বলতে পারি, আমাদেরকেও হায়াওয়ান বলে যারা কথা বলতে পারে। তো
কেউ হচ্ছে কথা বলে, কেউ কথা বলতে পারে না, পার্থক্য এখানেই। কিন্তু যাদের চাল চলন উঠা বসা সবকিছু গরু ছাগল কেউ হার মানায়, ওদেরকে আর যা কিছু বলেন মানুষ বলা চলে না, ঠিক কি নজরে বলে? আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। আর তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? মানুষ হব না হব না? আল্লাহ আমাদেরকে মানুষ বানাক, বলেন আমিন। মানুষের কাজ হলো মানুষ ইবাদত করবে, মানুষ তার গুনার জন্য আফসোস করবে, মানুষের ইবাদতের ভিতরে মন থাকবে। এই জন্য সন্তানদেরকে এমন ভাবে গড়ে যান যেন আপনার কবরে যাওয়ার পরে আব্দুল আলিম হুজুরের মতো মাহফিল করে মায়ের বাবার কবরের ভিতরে যেন সওয়াব পৌঁছাইতে পারে। এই কাজটা যে করে আব্দুল আলিম সাহেব, এই কাজটা গুনাহ না সওয়াব? সন্দেহ আছে কোনো? যা কিছু ওনার মা রেখে গেছে, সন্তান বলেন, সম্পদ বলেন, বাড়ি বলেন, জায়গা বলেন, কোনোটা কি কাজে দিচ্ছে? যেগুলো নির্মাণ করেছে অথবা যে সমস্ত সম্পদগুলো এখনো পড়ে আছে, এগুলো কি কবরে নিতে পারছে? আচ্ছা বলেন, কবরে কি যাচ্ছে এখন? বলেন না, কিসের সওয়াব যাচ্ছে? এই যে এখানে বসে ওনার সন্তান যে দিনের মজমা করছে, এই দিনের মজমার সওয়াবগুলো ওনার কবরে এখন চলে যাচ্ছে। এই জন্য সন্তান এমন ভাবে রেখে যান যে সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার সওয়াবের কারণ হয়, আপনার জান্নাতের কারণ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মানুষের সম্পদ, সন্তান, সন্ততি, মানুষের যা কিছু দুনিয়ার জমিনে বান্দারা রেখে যায়, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু কাজে নাই, আখিরাতে যাওয়ার পর বান্দার কোনো কিছু কাজে আসে না। বান্দা যা যা কিছু রেখে যায়, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়ার জিন্দেগিতে যত বান্দারা আছে, সমস্ত বান্দারা বারবার বলে এটা আমার, ওইটা আমার, সেটা আমার, ক্ষমতা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ক্ষমতার কথা আমার বলি, চেয়ারম্যানই আমার। কিন্তু চেয়ারম্যানই 5 বছর মেয়াদ, 5 বছর পর অন্য একজন চেয়ারে বসে। রানিং যেই চেয়ারম্যান থাকে, এই চেয়ারম্যানের জ্বালা যন্ত্রণায় সাবেক চেয়ারম্যান এলাকায় টিকতেও পারে না, ঠিক কিনা জোরে বলেন? রানিং যেই প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রীর কারণে সাবেক প্রধানমন্ত্রী ঠিক মতো ঘুমাইতেও পারে না। তার মানে ক্ষমতাও আপনার না, যেই সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন ওগুলো আপনার না। যত কিছু আছে দুনিয়ার জমিনে রেখে যাওয়া, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বৃথা। দুনিয়ার জমিনে সম্পদ রেখে যাবা বৃথা, দুনিয়ার জমিনে যত বাড়ি গাড়ি আছে সব কিছু রেখে যাবা, এটাও হলো বৃথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে কোন বান্দা যদি সুন্দর একটা অন্তর রেখে যায়, যে অন্তরটা নিয়ে বান্দা কবরে নিয়ে যেতে পারবে, বান্দার চমৎকার নেককার অন্তর, নেককার আত্মাটা ছাড়া বান্দার যা যা রেখে যায় সব কিছুই বান্দার জন্য কোনো কাজে আসে না। একমাত্র যেই কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীত, ওই কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাকে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য সহযোগিতা করে। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা রাখলেন দুই প্রকার। এক প্রকার বান্দা হইল, এদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। দুনিয়ার জমিনে যত বান্দা আছে সমস্ত বান্দার ভিতরে বান্দারা দুই প্রকার। এক প্রকার বান্দা হইল ফামিনহুম শাকী, এক প্রকার বান্দা হইল দুনিয়ার জিন্দেগিতে যারা গুনাহ করলো, দুনিয়ার জিন্দেগিতে যারা অন্যায় করলো, অবিচার করলো, এরা হলো দুর্ভাগা। আর দুনিয়ার জিন্দেগিতে যারা ইবাদতে মগ্ন থাকলো, দুনিয়ার জমিনে যারা আমলের ভিতরে মগ্ন থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম কোরআনের ভাষায় বলেছেন সাঈদ। মানে এরা দুনিয়াতেও সৌভাগ্যবান, আর দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পর, কবরে যাওয়ার পর জান্নাত পেয়ে হয়ে যায় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক অন্যত্র আয়াতের ভিতরে বলেন, এদের ভিতর দল থাকবে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী। এক দল থাকবে ডানপন্থী, আরেক দল থাকবে বামপন্থী। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পদের মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। কিছু দল থাকবে জাহান্নামী, কিছু দল থাকবে জান্নাতি। কিছু দল থাকবে দুর্ভাগ্যবান, কিছু দল থাকবে সৌভাগ্যবান। এ মুসলমান, সৌভাগ্যবান কারা? যারা হায়াত থেকে মওত পর্যন্ত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই সমস্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলো, পরীক্ষায় পাশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার মতো সৌভাগ্যবান দুনিয়ার জিন্দেগিতে আর কেউ নাই। কারণ আমি আল্লাহ যত ইমতিহান বান্দাকে করলাম, এই সমস্ত ইমতিহানের ভিতরে বান্দাটা 100-এ পাশ করেছে। সুতরাং আমি আল্লাহ পুরস্কার হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রাখলাম কি? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এমন একটা জান্নাত রাখলাম, যেই জান্নাতের প্রশস্ততাই হলো আসমান আর জমিনের সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর দয়ার পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত যেটা রাখলাম, ওই জান্নাতের প্রশস্ততা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দিলাম। আল্লাহ পাক নিজেই বান্দাকে জান্নাতের প্রশস্ততা সম্পর্কে জানায় দেন। আল্লাহ পাক বলেন, ওই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান প্রশস্ততা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতে যাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দল কয়টা? একটা জান্নাতি আর একটা জান্নাতি কারা, জাহান্নামী কারা? সোজা হিসাবে বদকার যারা, তারা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর জাহান্নামের ব্যাপারে বলেন উইদ্দাত লিল কাফিরিন। যেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতটা আমি আল্লাহ বান্দার জন্য তৈয়ার করে দিলাম, যেটার প্রশস্ততা আসমান আর জমিনের সমান। আল্লাহ পাক বলেন, এই জান্নাতটা কোন বান্দা সমস্ত গুনাহগারদের জন্য নয়, এই জান্নাতটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিনদের জন্য রাখলাম। তার মানে মুমিন যদি কোনো বান্দা হয়, ওই বান্দা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যেই বান্দা বদকার হয়ে যায়, ওই বান্দাটা জাহান্নামী হয়। এই জান্নাত পাওয়ার জন্য বান্দার জন্য একটা স্টেপ আছে, সেটা হইল মওত। এ মুসলমান, দুনিয়ার জিন্দেগি বলেন, আখিরাতের জিন্দেগি বলেন, মানুষের জিন্দেগি একটাই। দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি, মানুষের জিন্দেগি একটাই। কিন্তু
দুনিয়ার জিন্দগিটা হচ্ছে মাটির উপরে, আর আখিরাতের জিন্দগিটা মাটির নিচে। বান্দা দুনিয়ার জিন্দগি শেষ করার পর জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র পর্দা, সেই পর্দাটা হলো মরণ। কোন বান্দা যদি ইমানদার হয়, কোন বান্দা যদি মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জান্নাতে যাওয়ার রাস্তা যেটা মরণ, ওই মরণটাও পর্যন্ত আসানের সঙ্গে করে দেন। আর বেঈমান যারা আছে, ওই বেঈমানের মরণটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন করে দেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা কেমন আরামের সঙ্গে হয়, একটা কাফের বান্দার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল করিম বলেন, কোন মুমিন বান্দার যখন নেক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান কবজ করার জন্য নিয়ে আসে, ফেরেশতা পাঠায় দেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, উনি বর্ণনা করে বলেন, আমরা একবার আনসার সাহাবীর কবর দেওয়ার জন্য, দাফন কাফন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রওনা হয়ে গেলাম। এখনো পর্যন্ত ওই বান্দাটার কবরটা এখনো পর্যন্ত রেডি হয় নাই, মাত্র ইন্তেকাল করলো, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে। ওই বান্দার কবরটা খোঁড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত কবরে লাশটাকে রাখা হয় নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাই, যেতে যেতে বান্দার কবরের সামনে যখন চলে গেলাম, বান্দার কবরের সামনে যাওয়ার পর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে যায় চুপচাপ করে মাটির দিকে তাকায় আল্লাহ রাসূল বসে গেলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে দেখলাম কবরের সামনে রাসূল বসা, আমরাও রাসূল বসে গেলেন তো আমরাও বসে গেলাম। এমন ভাবে বসে গেলাম, চুপচাপ করে বসে গেলাম, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, পাখিও উড়ে না। আমরা রাসূলকে দেখলাম, রাসূল মাটির দিকে তাকায় আছেন। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠিটা নিয়ে মাটির ভিতরে 3টা আঘাত দিলেন। রাসূল করিম মাটির দিকে আঘাত দিয়া আমাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহর মৃত্যুকে ভয় করো, তোমরা হাসর নাসরকে ভয় করো, মরণের প্রস্তুতি নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো আমাদেরকে বললেন। আল্লাহ রাসূল কথাগুলো আমাদেরকে বলতেছেন, আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আমাদেরকে বলেন, হে সাহাবায়ে কেরামের দল, কেন তোমাদেরকে আমি সতর্ক করলাম? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ প্রেরণ করলেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক হায়াত যখন দিয়েছেন, মওত হবে না, হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াওয়ানকে পাঠাইলেন, ইনসানকে পাঠাইলেন, জিন্নাতকে পাঠাইলেন, সকল প্রাণীদেরকে আল্লাহ পাক একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। এটা আল্লাহ পাকের সুন্নাত, এটা আল্লাহ পাকের নিজাম। দুনিয়াতে আল্লাহর নিজাম কোনোদিন পরিবর্তন হয় না, এটাকে আল্লাহর সুন্নাত বলে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, সমস্ত কিছু পরিবর্তন হতে পারে, মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত কোনোদিন পরিবর্তন হয় না। একটা মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করবে, এটাই আল্লাহর সুন্নাত। দুনিয়া উল্টায় যাবে, এই সুন্নতের কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরামের দল, আমি তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও। কোন মুমিন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি থেকে তাকে উঠায় নেওয়ার চিন্তা করে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার যখন সময় চলে আসে, বান্দাকে সমস্ত ফেরেশতারা রিসিভ করার জন্য এমনভাবে বান্দার সমস্ত ফেরেশতারা বান্দাকে রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের দৃষ্টি যত দূর যায়, ওই বান্দা তত দূর এত ফেরেশতা দেখতে পায়, যত ফেরেশতারা বান্দার আত্মাকে গ্রহণ করার জন্য স্বাগতম জানায় সামনে দাঁড়ায় থাকে। এই বান্দাকে যখন মরণের সময় চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত যখন শেষ করে দেন, তখন বান্দার জন্য
আসমানের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এমন কিছু ফেরেশতা আসে যেই ফেরেশতাদের হাতে জান্নাতের কাফন থাকে আর জান্নাতের সুগন্ধি থাকে। দুনিয়ার জমিনে কোনো মানুষ ইন্তেকাল করার পর, ওই বান্দাটা ইন্তেকাল হওয়ার পর আমরা দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার কাফনের কাপড় কিনি অথবা দুনিয়ার সুগন্ধি লাগায় দেই, কিন্তু আপনার আমার জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ মুমিন যদি হয়, ইমানদার যদি হয়, ওই ইমানদার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দাফন কাফনের ফয়সালা করে দেন। ওই ফেরেশতারা হাতের ভিতরে সুন্দর করে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে। এক হাতের ভিতরে কাফনের কাপড় আর এক হাতের ভিতরে সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কাছে মাথার কাছে সুন্দর করে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত চলে আসে। মালাকুল মাউতের নাম কি? বলে আজরাইল। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নিয়োজিত একজন ফেরেশতা, যেই ফেরেশতাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে প্রত্যেকটা বান্দার জান কবজ করে। প্রত্যেকটা বান্দার জান কবজ করার জন্য এই বান্দার, এই ফেরেশতাটার দায়িত্ব। এবার সুন্দর করে ফেরেশতাটা সুন্দর করে বান্দার, মুমিন বান্দার পাশে এসে বসে থাকে। এবার মুমিন বান্দার আত্মাকে সুন্দর করে ডাক দেয়া বলতেছে, হে পবিত্র আত্মা, হে পবিত্র কলব, তুমি আরামের সঙ্গে তোমার দেহ থেকে বের হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শোনান, একজন ইমানদার বান্দা, একজন মুমিন বান্দার মরণটা এত আসানের সঙ্গে হয়, এই মুমিন বান্দার অন্তরটা, রূহটা তার শরীর থেকে বের হয়, বান্দা এক বিন্দু পরিমাণও টের পায় না। রাসূল করিম এটার উদাহরণ দিতে যায় বলেন, একটা গ্লাস থেকে পানি যখন টপকায় পড়ে, কলস থেকে পানি যখন টপকায় নিচের দিকে পড়ে, এতটা আরামের সঙ্গে পড়ে, এই পানি দুনিয়ার জমিনে কলস থেকে পড়ার জন্য কোনো কষ্ট হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন মুমিন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত যখন বান্দার রূহটা কবজ করে, এই কলস থেকে পানি যেমন আরামের সঙ্গে জমিনে পড়ে, এই বান্দার রূহটা বান্দার দেহ থেকে এতটাই আরামের সঙ্গে বের হয়ে চলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কষ্টই তো দিবেন না, কারণ মুমিন তো আল্লাহ পাকের বন্ধু। উদাহরণ যদি আরেকটা আপনাদেরকে খোলাসা করি তাহলে বুঝবেন কি, বলে মুমিন যখন আল্লাহ পাকের তরফ থেকে ডাক চলে আসে, আমরা আমাদের গ্রাম দেশে, আমাদের শহরে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা মুসলমানি দেই, খতনা করাই, এখন একটু সহজ হয়ে গেছে, আগে একটু কঠিন ছিল। তো আগে সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য হাতের ভিতরে চিপস দিত, দুইটা চিপস দিয়ে এবার বান্দাকে সুন্দর করে বুঝায়, বাবা কি খাইছো দুপুরে? খাইছি তো ভাত গোস্ত দিয়ে খাইছে। তোমার আব্বুর নাম কি? অমুক। আজম তার সঙ্গে গল্প জুড়ে দেয়, হাতের ভিতরে একটা চিপসের প্যাকেট অথবা একটা খেলনা ধরায় দেয়। কেন? জানে খেলনা যদি হাতে দেই, ওই খেলনার পিছনে পড়ে ও বুঝে ভুলেই যাবে যে ওর একটু পরে মুসলমানই হবে, যার কারণে এটা তার মনে থাকে না। এদিক দিয়ে গল্প করে, বাবার নাম, দাদার নাম কি বলো, এই বাদ দেয়ছো কি দিয়ে, এই দিয়া, তোমার আম্মা কি দিছে, এই দিছে, আচ্ছা আচ্ছা, এই করতে করতে কখন যে কেটে ফেলে, কমাও বাবা কি হয়েছে, কিছু না, কিচ্ছু হয় নাই, শেষ। এখন যে কান্না করে, এটা করে ঢঙের কান্না, আসলে ও বুঝেই নাই যে তারটা কাটা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করেন, তার চোখের সামনে আল্লাহ পাক তার যেই জান্নাতটা বরাদ্দ থাকে, ওই জান্নাতটাকে মুমিনের চোখের সামনে তুলে ধরেন, আর ওদিকে আজরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, আজরাইল যাও, মুমিন বান্দার জানটা আমি আল্লাহর কাছে কবজ করে নিয়ে আসো। বান্দা আল্লাহর জান্নাত দেখতে দেখতে কখন জান কবজ হয়ে যায়, বান্দার কোনো খবর থাকে না। বান্দা জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যায়। এটা হচ্ছে মুমিনের আরাম। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আরামের সঙ্গে বলবেন, তুমি দেহ থেকে বের হয়ে যাও। দেহ থেকে বের করার পর মালাকুল মাউত আত্মাটাকে বেশিক্ষণ তার হাতে রাখতে পারে না। কেন? সমস্ত ফেরেশতারা যারা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে, এরা ব্যস্ত হয়ে যায়। ডাক দেয়া বলে, আমার কাছে দেন, আমরা এই সম্মানিত মেহমানের রূহটা আমার মালিকের সামনে পেশ করতে চাই। এ মুসলমান, যদি নেককার বান্দা যখন হয়ে যায়,
সমস্ত ফেরেশতারা বান্দার রূহটাকে সুন্দর করে জান্নাতি দাফন কাফন পরায় দেয়, সুগন্ধি লাগায় দেয়। সুগন্ধি লাগায় চমৎকার করে দুনিয়ার আসমানের দরজা খুলে দিতে বলে। দুনিয়ার আসমানের দরজার ফেরেশতা যারা, তারা বলে এই লোকটাকে, বলে এই লোকটা অমুক এলাকার অমুক জায়গার অমুক বাড়ি, অমুকের নাম, এর বাবার নাম এটা, এর সন্তানের নাম এটা, এটার পরিচয় এই। সন্তানদের পরিচয় দেওয়ার পরে এবার আসমানের ফেরেশতারা দুনিয়ার জমিনে যারা দায়িত্ব পালন করে ওই সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে এই বান্দার আত্মা থেকে এমন চমৎকার জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ ছড়াইতেছে, আমরা এই যাবৎ পর্যন্ত এমন চমৎকার ঘ্রাণ আর কোনোদিন আমাদের নাকে নিতে পারি নাই। সুবহানাল্লাহ। এত চমৎকার ঘ্রাণ বান্দার আত্মা থেকে বের হবে। এবার ডাক দেয়া বলা হবে প্রথম আসমান ফাঁকা হয়ে যাও, আসমানের দরজা খোলা হয়ে যাবে। দ্বিতীয় আসমানের ভিতরে যখন যায় ওই সময় ডাক দেয়া বলে অমুক জায়গার অমুক মেহমান, আমরা তার আত্মা নিয়ে আসলাম মালিকের কাছে পেশ করার জন্য। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারাও খুলে দিবে। পরিচয় পাওয়ার পরে সুন্দর করে দরজা খোলা হয়ে যাবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করতে করতে সপ্তম আসমান পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নিয়ে যায়। ফেরেশতারা নেওয়ার পর রব্বুল আলামিন বলে ঠিক আছে, আর দরকার নাই, এই বান্দাটাকে এখন তার কবরে আবার দেহের ভিতরে ঢুকায় দাও। বান্দার রূহ মুবারকটা নিয়ে সুন্দর করে আবার কবরে শোয়ায় দেওয়া হয়। এবার আসেন কবরের ভিতরে প্রশ্ন উত্তরের পর্ব। হাদিস শরীফে রাসূল করিম এই গল্পটা কিন্তু রাসূল সাহাবা একরামদেরকে শোনাইতেছেন। কোন জায়গায় বসে? ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা সাহাবা একরামদেরকে শোনাইতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদেরকে বলেন, এ সাহাবা একরামের দল কোথায়? তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার আত্মাটা যখন কবরের ভিতরে দিবে, মুমিন বান্দার কবরে যাওয়ার পর এবার মুমিন বান্দার সামনে দুইজন ফেরেশতা আসবে। মুমিন বান্দাকে সুন্দর করে কবরের ভিতরে বসায় দিবে। বসায় দিয়ে ডাক দেয়া বলবে এখন প্রশ্ন পর্ব সুন্দর করে শুরু হয়ে যাবে, প্রশ্ন উত্তর পর্ব। মুমিনকে ডাক দেয়া বলা হবে তোমার নাম কি? মার রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। বলেন তো এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদের জন্য কি গোপন রেখেছেন না প্রকাশ করেছেন? জানি না সবাই। অথচ আমাদের প্রশ্ন উত্তর পরীক্ষার হলে যা আসে সব থাকে হচ্ছে গোপনীয়। আল্লাহ পাক সব প্রশ্নকে ওপেন করে দিলেন, এরপরেও তো আটকা যাব। মাআযাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে আটকানি থেকে বাঁচায়, বলেন আমিন। প্রথম প্রশ্ন হইল মার রব্বুকা। মুমিন বান্দা ফটফট করে জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। জবান খুলে বলেন কে? মুমিন ডাক দিয়া বলবে আল্লাহ। আমার রব যেহেতু আল্লাহ বললাম, এটা আমি এখন নয়, রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত বান্দাদের থেকেই স্বীকারোক্তি নিয়েছেন। আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয়? আমরা যত বান্দারা আছি সমস্ত বান্দারা ডাক দেয়া বলেছিলাম হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি হলেন আমাদের একমাত্র রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর রাজনীতির কোনো অন্য কোনো সংগঠনের ভিতরে ঢোকার পর এখন আল্লাহ যে আমার রব এটা আমার দিল থেকে মুছে এখন আমার দলের নেতায় কেমন যেন আমাদের রব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যে আমাদের রব এতে কোনো সন্দেহ আছে? হায়াতে যতদিন বাঁচবো মরণ পর্যন্ত আল্লাহ যে আমাদের রব, সর্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহ, এতে কোনো সন্দেহ হবে? সবকিছু উল্টায় যাক, আমরা আমাদের এই কথার উপর একমত, আমাদের রব হলেন আল্লাহ। বান্দা এবার জবাব দিয়া বলবেন রব্বি আল্লাহ। আল্লাহর ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবেন তোমার দিন কি? এবার বান্দা বলবে দিন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমরা চিনো নাকি? বান্দা এবার ডাক দিয়া বলবে আরে এবার চিনবো না, এই রাসূলের সুন্নাত কামানোর জন্য, এই রাসূলের সুন্নাত পালনের জন্য জিন্দেগি বিসর্জন দিয়ে দিলাম। ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবার বান্দাকে ডাক দিয়ে বলবে, তুমি এগুলো শিখলা কই? দেখেন প্রশ্ন উত্তর দেওয়ার পরে ডাক দিয়ে বলল, জানো কিভাবে? কে তোমার এই কথাগুলো জানাইলো? এবার মুমিন বান্দা ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, আমি এই প্রশ্ন উত্তরগুলো কেন জানলাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন এমন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর কিতাব দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বর হাদিস শরীফে বলেছেন যে আমার দুনিয়ার জমিনের অবস্থাটা এমন হবে, কবরে আসার পরে এই প্রশ্ন করা হবে। আমি ওই কিতাব আর রসুলের হাদিস পড়ে পড়ে জানলাম যে আমার রব আল্লাহ, আমার রসুল নবী, আর আমার দিন হচ্ছে একমাত্র ইসলাম। এ মুসলমান, সেদিন মুমিনের কোনো ভয় থাকবে না, কারণ মুমিনের প্রত্যেকটা প্রশ্নের জবাব প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দাকে যখন ফেরেশতারা বারবার প্রশ্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা চুপ থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে ওকালতি করলাম, আমি আল্লাহই বললাম, আমার বান্দা যা যা বলল সব সত্য। এই বান্দাকে আর তোরা ডিস্টার্ব করিস না। আমি আল্লাহ পাক এখন তোদেরকে অর্ডার করলাম, এই বান্দার নামটা ইল্লিনের খাতার ভিতরে লিখে দাও। ইল্লিন এমন একটা জায়গা, বিশিষ্ট জায়গা। আল্লাহ পাক বলবে, এই বান্দার নামটা ইল্লিনের খাতায় লিখে দাও, আর বান্দাকে কবরের ভিতরে চমৎকার ভাবে জান্নাতের বিছানা সুন্দর করে বিছায়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে কবরের ভিতরে সুন্দর বিছানা বিছায়া দেওয়া হবে। বান্দা ওই জায়গায় ঘুমাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দেয়া বলবে, মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে তুমি ঘুমাও। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত যখন দেখানো শুরু করবেন, বান্দার সমস্ত বিচার নিকাশ, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে। বান্দা তাকায় দেখবে জান্নাতের ভিতরে হুর দেখা যায়, বান্দা তাকায় দেখবে নিয়ামত দেখা যায়। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামতগুলো ধরার জন্য হাতটা যখন বাড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা এটা এখন সময় নয়, আরো কিছু দিন বাকি আছে। তুমি এখন এমন একটা ঘুম দিবা। কেমন ঘুম দিবা? বলে, বাসর রাতে একজন নতুন জামাই যেভাবে ঘুম দেয়, এই জামাইকে একমাত্র বিবি ছাড়া ওই ঘুম থেকে কেউ জাগায় না। আজকে মুমিন বান্দা তুমি জান্নাতের বিছানায় এমন ভাবে ঘুম দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রিয়তম হিসাবে আমি আল্লাহ নিজেই তোমাকে এই ঘুম থেকে জাগায় জান্নাত দিয়া দিব। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে, আল্লাহ জান্নাতে যাইতে চাই না? চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুক, বলেন আমিন। এ মুসলমান, রাসূল করিম বলেন, এ সাহাবা আজমাইন, ওই বান্দা মুমিন যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা জান্নাতের বিছানা তোমার জন্য বিছায় দিলাম। বান্দার কবরটা এত বড় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করবেন, বান্দার এই দুই চোখের দৃষ্টি যত দূর যায়, এই তত দূর পর্যন্ত বান্দার কবরের প্রশস্ততা আল্লাহ পাক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে যায়, হাদিস শরীফে রাসূল বলেন, মুমিন বান্দার অন্তরটা, মুমিন বান্দার জান কবজটা যত সহজ, একজন বদকার ব্যক্তির জান কবজ কত কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছাগল জ্যান্ত একটা বকরিকে জ্যান্ত চামড়াটা যেমন ছিললে কষ্ট হয়, রাসূল করিম বলেন একজন বদকার বান্দার জানটা যখন কবজ হবে, ওই জ্যান্ত ছাগলের চামড়া যেভাবে
এভাবে টান দিয়া ছিঁড়লে যতটা কষ্ট ছাগলটা পাবে, একটা বদকার বান্দার জান কবজ করার সময় এর চাইতেও বেশি কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। নাউযুবিল্লাহ। এবার যখন তার সমস্ত খারাপ আত্মা যেটা আছে, এই আত্মাটা যখন দুনিয়ার জমিন থেকে উপরে নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খবরদার এটাকে অন্য জায়গায় নিয়ে যাও। ফেরেশতারা বলবে দুর্গন্ধ কোন জায়গা থেকে আসে? আল্লাহর ফেরেশতারা ওই বান্দার আত্মাটা গ্রহণ করবে না, দরজা সব বন্ধ। প্রথম আসমানও বন্ধ, দ্বিতীয় আসমানও বন্ধ, তৃতীয় আসমানও বন্ধ। বান্দার আত্মাটা আবার বান্দার দেহর ভিতরে সুন্দর করে ঢুকায় দিবে। দুইজন ফেরেশতা বান্দার কবরের ভিতরে চলে আসবে। দুইজন ফেরেশতা এবার ডাক দেয়া বলবে মার রব্বুকা। বান্দা এবার জবাব দিয়া বলবে আহ আহ লা আদরি। বান্দা রবকে এটাও বান্দা জবাব দিতে পারবে না, বান্দা দিন কি এটাও বান্দা জবাব দিতে পারবে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আসা হবে, বান্দা এই জবাবটাও দিতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশতা তোরা চুপ থাক, এই বান্দা মিথ্যুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপরে নারাজ। এই বান্দাটাকে এখনই বান্দাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। বান্দা জাহান্নামে যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন জাহান্নামের আগুনে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া জাহান্নামের আগুনে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আমার দুনিয়ার জমিনে বুঝ না থাকার কারণে আমি গুনাহ করলাম। ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা। বান্দা ডাক দেয়া বলবে আফসোস, আমার জন্য আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা এখন সুন্দর করে মিনতি করে বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ার জিন্দেগিতে যে হায়াত আমরা পাইলাম, হায়াতটা দিলেন কে? এই যে সময়গুলো পাইলাম, সময় দিলেন কে? যত কিছু আমরা পাইলাম। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়ামাতানে মাগবুন। আল্লাহ রাসূল বলেন দুইটা নিয়ামত এমন ফিহিমা কাসীরুম মিনান নাস, যেই দুইটা নিয়ামতে অধিকাংশ বান্দারা ধোঁকায় পড়ে যায়। এক নম্বর হইল as-সিহহা, বান্দা যখন সুস্থ থাকে তখন সুস্থতার ধোঁকায় পড়ে, অর্থাৎ সুস্থ থাকা অবস্থায় বান্দা গুনাহ করে, আর অসুস্থ হওয়ার পরে বলে আল্লাহ তুমি সুস্থ বানায় দিলে নামাজ পড়বো 100 রাকাত। ঠিক কিনা জোরে কও? এই সুস্থতার নিয়ামত পাওয়ার পর বান্দা ধোঁকায় পড়ে যায়। আবার আল্লাহ রাসূল বলেন 2 নম্বর নিয়ামত হইল, যেই নিয়ামত বান্দাকে ধোঁকায় ফেলে দেয়, ওই নিয়ামতটা হইল আল ফারাগ। বান্দা যখন সময় পায়, এই জন্য বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। বান্দা সময় যখন পায়, ওই সময়ের ভিতরে বান্দা ধোঁকায় পড়ে যায়। এই কারণে সময় থাকতে সময়ের কদর করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারা সময়ে থাকা অবস্থায় তোমরা সময়ের কদর করো। যদি কোনো বান্দা কদর না করে, ওই বান্দার কপালে দুর্ভোগ ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক কিনা ভাই? আবার খুব বুঝবেন দিল দিয়া। এই বান্দাটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আফসোস, আমার জন্য আফসোস। ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ার জিন্দেগিতে দলের পাল্লায় পড়ে, নেতার পাল্লায় পড়ে গুনাহ করলাম অনেক। বান্দারা একদল আলেমরা আমাদেরকে নামাজের জন্য বলল, আমরা পড়ি নাই। একদল আলেমরা দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিল, আমরা যাই নাই। একদল আলেমরা জিকিরের কথা বলল, আমরা জিকির করি নাই। আল্লাহ দয়া করে একটা বারের জন্য সুযোগ দাও, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আর দ্বিতীয়বারের জন্য যদি দুনিয়ার জমিনে পাঠাও, আল্লাহর কসম তোমার যত আয়াত আছে একটা আয়াত আর অস্বীকার করব না। বলেন তো দেখি, এই আল্লাহর কাছে চাওয়াটার কোনো মানে আছে নাকি? আল্লাহর কাছে ডাক দেয়া বললে আল্লাহ আরেকবার যদি দুনিয়ার জমিনে পাঠাও, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি মালিক
আর জিন্দেগিতে তোমার কোনো আয়াতকে অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো ততদিন বড় মুমিন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না না, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে সময় কম দিয়েছি নাকি? এত এত হায়াত দিলাম, সুস্থতাও দিলাম, সময় দিলাম, হায়াতও দিলাম। এত হায়াত পর পর কোন বান্দা এখনো পর্যন্ত তুমি তোমার নফসকে ঠিক করতে পারো নাই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতার দল, এই বান্দার যত ডাক আছে সব ডাকগুলো বরবাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কি করলাম? আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়া ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দারে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। বান্দার গর্দানটা টান দিয়া ধরে ধরে, শিকল দিয়ে ধরে ধরে এই বান্দাকে জাহান্নাম পর্যন্ত হেসরায় টান দিয়া নিয়ে যাও। এমন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করবেন, যেই ফেরেশতার চক্ষু থাকবে না, যেই ফেরেশতা কথা বলতে পারবে না, যেই ফেরেশতা কানেও শুনতে পারবে না। কেন কানে শুনতে পারবে না? বলে, বান্দার চিৎকার চেঁচামেচি যদি ফেরেশতা শুনে, ওই বান্দাকে আঘাত দেওয়ার মতো ক্ষমতা আর ফেরেশতার থাকবে না। যার কারণে আল্লাহ পাক যেই ফেরেশতা দিয়া শাস্তি বান্দাকে দিবে, ওই ফেরেশতাকেও অন্ধ বধির আর মুখ করে রাখবেন। নাউজুবিল্লাহ। দেখেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব যদি নেয় আমরা দিতে পারবো না। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দুনিয়ার জমিনে এখন আমরা 3.5 হাত মাটির উপরে, অথচ আমার মা, আমার দাদা, আমার বাবা 3.5 হাত মাটির নিচে শোয়া। আমরা জানি না আমার মা আমার কবরে কেমন আছে, বাবা আমার কবরে কেমন আছে, এটা আমার জানা নাই। আমি জানি না আমার বোন আমার কবরে কেমন আছে, আমার সন্তান কবরে কেমন আছে। আমি জানি না আমিও যখন ইন্তেকাল করব আমার কবরটাও কি অবস্থায় হয়ে যাবে। আমি জানি না আমার কবরের ভিতরে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, নাকি জান্নাতের বিছানা থাকবে। যত নেক কাজ করলাম সমস্ত নেকের কাজগুলো কবুল হয়েছে কিনা সেটাও আমার জানা নাই। আজকে এখানে বসে আছেন, আগামীকাল এখানে থাকবেন কিনা এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা? জোরে বলেন তো। হে মুসলমান, বদকার বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বারবার বলবে, মালিক তুমি আমাকে আরেকবারের জন্য সুযোগ দিয়া দাও, আমি তোমার জন্য যত ইবাদত করা দরকার সব করব। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বান্দারা সেদিন আফসোসের সঙ্গে বারবার বলবে, আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম। দুনিয়ার জিন্দেগিতে একটু ইজ্জত বাঁচানোর জন্য কত চেষ্টা, এত চেষ্টার পরও আমরা আমাদের ইজ্জত বাঁচাই। কিন্তু সেদিন মরণের পরে যখন হিসাবটা বাম হাতে দেওয়া হবে, হাদিস শরীফে রাসূল বলেন, বাম হাতে দেওয়া মানে বান্দার বাম হাতটাকে পেছন দিক দিয়া ঘোরাবে অথবা এদিক দিয়া বুক দিয়া ফেরে বান্দার হাতটাকে আবার সামনে দিয়া এনে তারপরে বান্দার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। কোটি 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 বান্দারা আমলনামাটা সেদিন দেখবে। ওই বান্দা সেদিন ডাক দেয়া বলবে, আল্লাহ এই আমলনামা দেওয়ার আগে তুমি আমাকে মাটি বানায় দাও, আমি মাটির সঙ্গে মিশে যাব, তবু এই আমলনামা তুমি আমার কাছে দিও না। এ মুসলমান, আপনি আমি জানি কতদিন গভীর রাতে কত গুনাহ করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষের হক নষ্ট করলাম। দুনিয়ার জমিনে এই পর্যন্ত এখনো কত গুনাহ করলাম, কত কিছু করলাম, এরপরও আমাদের হুঁশ হয় না। আমাদের চোখের সামনে কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়, আপনার আমার চোখের সামনে কত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়, এরপরও আপনার আমার হুঁশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। তাহলে কোনো বান্দা যদি সময়ের মূল্যায়ন করে জান্নাতের ঠিকানার প্রস্তুত নিয়ে যায়, ইনশাআল্লাহ ওই বান্দার হিসাবটা আল্লাহ পাক সহজ করবেন না কঠিন করবেন। ভাইরা আমার, একটু হিসাব নিকাশ মিলায় নেন। এই জন্য হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নিকাশ কবরে নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলায় নাও। দুনিয়ার জিন্দেগিতে কত হিসাব মিলাবো, এখন হিসাব মিলানোর সময় চলে আসছে। বয়স 30 পার হয়ে গেল, 40 পার হয়ে গেল। আপনার আমার আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আপনার আমার আমলের কথা আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ইবাদত করলাম, কত গুনাহ করলাম,
গভীর রাত কত গুনাহ হয়ে গেল আল্লাহ ছাড়া কেউ জানে না। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো প্রকাশ করে দেয়, আপনার আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এ মুসলমান, এই জন্য মন থেকে সবসময় এই ফিকির করবেন, কবরস্থান পাশে আছে, এখানে আপনার মাও এখানে কিন্তু শোয়া, এই জায়গায় কিন্তু আপনার বাবাও শোয়া, এই জায়গায় কিন্তু আপনার দাদাও শোয়া, এই জায়গায় কিন্তু আপনার স্ত্রী শোয়া, এই জায়গায় কিন্তু আপনার আদরের সন্তান শোয়া। আজকে তাদের অবস্থা দেখেন, আপনার হালত দেখেন। একদিন এই জায়গায় তারাও জমিনের ভিতরে বিচরণ করেছে। আজকে কবরটা খুঁড়লে হাড্ডি ছাড়া, কঙ্কাল ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, ঠিক কিনা? বলেন তো ভাইরা, ওই জায়গায় আমিও যাব না? যাব না? আপনারাও যাবেন না? যাবেন না? সবার যাওয়া লাগবে? সবাই যাবে, সবাই। এমন কোনো বান্দা নাই দুনিয়ার জমিনে, নাস্তিক বলেন, বেঈমান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সমস্ত কথায় অমিল হলেও একটা কথায় দ্বিমত নাই, মরণ একদিন না একদিন সবার হবে। এই কথার ভিতরে কোনো দ্বিমত আছে নাকি? জোরে বলেন। এ মুসলমান, আজকে মরেন কালকে মরেন, দুনিয়ার জমিনে আজরাইল একদিন আপনার আমার কাছে আসবে। সেদিনে আসার আগে কবরের সামান নিয়ে যাওয়াই হলো প্রকৃত মুমিনের কাজ, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারা ছিল একে একে সব হারানো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ যেন আমাদেরকে সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা, আবার এই কারণে বলছিলাম, পাশেই কবরস্থান, কোন জায়গার কোন মাটিটা যেন আমার অপেক্ষায়, কোন কবরটা যেন আমার অপেক্ষায়, এটা আপনি ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই জায়গায় অসংখ্য মানুষের বাবা আছে, ওই পাশের কবরস্থানে শোয়া, অসংখ্য মা আছে পাশের কবরস্থানে শোয়া। আজ থেকে 3 বছর আগে যখন আসছিলাম তখনও যিনি ছিল, আজকে তিনি কবরে। কে জানতো আমি আজকে এই জায়গায় তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে এই জায়গায় আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। এরকম অসংখ্য মানুষরা আছে, যে সমস্ত মানুষরা এক সময় দুনিয়ার জমিনে ছিল, এখন দুনিয়ার জমিনে নাই। আমি আছি, আগামীকাল থাকবো কিনা এটা আমারও জানা নাই। কবরে যাওয়ার পর আমার সঙ্গে মুআমেলা কেমন হবে এটা আমার জানা নাই। এ মুসলমান, 3.5 হাত মাটির উপরে আপনার মতো আমার মতো মানুষরা এখন বসা।
লাশ হতে একটা সেকেন্ডেরও সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আসার আগে আমাদেরকে যেন খাঁটি মুসলমান বানায় তারপরে কবর নিয়ে যায়। বলেন আমিন, জোরে বলেন আমিন। এই জন্য মুসলমান হওয়া দরকার আছে না নাই? এই জন্য খাঁটি মুসলমান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে এই জন্য ওয়ার্ডার করে আদেশ দিয়া বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমার কাছে আসা লাগবে একদিন না একদিন, যার কারণে মুসলমান না হয়ে আমার ঘরে আইসো না। এটা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দা আমার কাছে যেহেতু আসতেই হবে, মুসলমান হয়ে আসো। আমি কখন যাব, আপনি কখন যাবেন কে জানে? এটা হায়াত কখন ফুরায় যায় এটা আমি জানি না, যেমন আপনিও জানেন না। 5টা জিনিস আল্লাহ পাক গোপন রাখছেন, এটা অন্য কাউরে বলেন নাই। কে জানতো? গতকাল যিনি ছিল আজকে তিনি নাই। কে জানতো সে আজকে থাকবে না? আজকে যিনি আছে আগামীকাল নাই। কে জানতো আগামীকাল সে থাকবে না? এটাই দুনিয়ার নিজাম। আল্লাহ পাকের সুন্নত, যে সুন্নতের কোনো পরিবর্তন হবে না। এই জন্য কবরস্থান এর সকল কবর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা আজকের এই মাহফিল। এখান থেকে যদি আমরা একটু কবরের প্রস্তুতি নিয়ে যাইতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের কামিয়াবি। এবং আমাদের এই সমস্ত সওয়াবগুলো যদি ওই কবরে যায়, কবরবাসীরা যদি পায়, এটাই হচ্ছে তাদের কামিয়াবি। কারণ তারা হাজারো চেষ্টা করলেও এখানে আসতে পারবে না, তারা হাজারো ইবাদত করলেও সেটা আল্লাহর দরবারে দাম নাই। কিন্তু আমরা যদি তাদের জন্য কিছু দোয়া দুরূদ পড়ে ফু দিই, ইসালে সওয়াব করি, তাহলে এটার দাম আছে। এই জন্য কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা হচ্ছে। এক সময় মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হইতো, এখন আব্দুল আলিম সাহেবের মাও এই জায়গায় যুক্ত। বড় মহব্বত করতেন, প্রত্যেক বছর বলতেন সাইদরে ছাড়া এই জায়গায় অন্য কাউরে আনিস না বাবা। এতটা মহব্বত আমারে করতেন। আজকে ওই ঘরে আমি নামাজ আদায় করছি, আমার চোখে ভাসতেছিল যে আমি আমার পরিবার সহ ওখানে আসছিলাম। আমাকে বলছিল যে বাবা তোমার ছেলেটাকে আমার দেখার ইচ্ছা। তখন আমার ছেলে হয় মাত্র। সেই খাটেই উনি শোয়া থাকতেন। আমি যে খাটে আজকে নামাজ পড়লাম ওই খাটে উনি শোয়া থাকতেন। নামাজ আদায় করতেছিলাম আর মনে মনে আসতেছিল যে আজ থেকে কয়েক বছর আগেও এই জায়গাটা ভরা ছিল, আজকে এই জায়গাটা খালি, কবরে শোয়া। মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায়, মানুষ চলে যায়, মানুষের কথা থেকে যায়, মানুষ চলে যায়, মানুষের ভালোবাসা থেকে যায়। আল্লাহ পাক যেন উনার কবরটাকে জান্নাত বানায়। বলেন আমিন। উনার পাশাপাশি আপনাদের যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আপনাদের কবর, মা বাবা দাদা দাদির সমস্ত মৃত ব্যক্তিদের কবরগুলোকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায়। বলেন আমিন। এটাই হচ্ছে একটা মানুষের রেখে যাওয়া সম্পদ। যেই সন্তান মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরে কাজে লাগে, ওটা হচ্ছে নেক সন্তান। এজন্য সন্তানদেরকে নেককার বানায় যান, যেন আপনার ইন্তেকালের পরে অন্তত দোয়াটা করতে পারে। নেককার বানায় যান। ওয়াজ সারা বছর করতে করতে আমরা ক্লান্ত, তারপরে বহুদিন পরে আজকে এই জন্য চিন্তা করলাম, যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, কিছু কবর সম্পর্কে আলোচনা হোক। কারণ আমরা অনেক আলোচনা শুনি, আমরা কিছু নিয়ে যেতে পারি না। আমাদের মূল মাকসাদ হচ্ছে কিছু নিয়ে যাওয়া, আত্মার খোরাক। আত্মার খোরাক যদি আমরা বাসা পর্যন্ত নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের অন্তর আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। আল্লাহ আজকে এই পর্যন্ত আপনারা যারা আসছেন, বসছেন, এই পর্যন্ত যারা শুনছেন, আল্লাহ পাক আপনাদের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে সব কিছুতে আল্লাহ পাক বরকত দান করুক। বলেন আমিন। যুবকরা এসেছে, যুবকদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যুবকরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, যুবকরা যেন গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে। কারণ রাসূল বলেছেন, দুই নিয়ামতে মানুষ নিজেকেও গোলায় ফেলায়, একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে সময় পাইলে। যুবকদের সুস্থতাও আছে, সময়ও আছে। এরপরেও দোয়া করে আল্লাহ পাক যেন যতদিন উনার হায়াত রেখেছেন, আল্লাহ পাক যেন উনাকে এই আয়োজনটা করার মতো শক্তি সামর্থ্য দান করে, উনাকে যেন সুস্থতার হায়াত দান করে। জোরে বলেন না আমিন।
এমন একটা লোক যেই লোকের সাথে মেথড থেকে শুরু করে অফিসার পর্যন্ত সবার সঙ্গে তার সম্পর্ক। তারা জানেন এটা? যদি খালি বলেন যে এখন একটা নাপিতের দরকার, উনি ফোন দিয়ে নিয়ে আসবে। যদি বলেন এখন একটা মেথরের দরকার, উনি ফোন দিয়ে নিয়ে আসবে। যদি বলেন এখন একটা অফিসারের দরকার, উনি ফোন দিয়ে নিয়ে আসবে। তার মানে এই লোকের সঙ্গে সবার সম্পর্ক ভালো, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিন যার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ রসুল বলেন সে নিঃসন্দেহে জান্নাতি। জমিন ইনশাআল্লাহ ওনার ব্যাপারে ভালো সাক্ষ্য দিচ্ছে, আমরা সাক্ষ্য দিচ্ছি ওনার মাও ছিলেন ভালো মানুষ। ইনশাআল্লাহ আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এবং আপনাদেরও যারা এখানে দুনিয়াতে, আমি তো আর আপনাদের বাপ মাকে চিনি না, যারাই ইন্তেকালের পরে সাক্ষী ভালো দিবেন, এই কারণে মানুষের মরণের পরে ভালো সাক্ষী দিতে হয়, যে না লোকটা ভালো ছিল, তাহলে অন্তত এই ভালো সাক্ষীরা তার নাজাতের উসিলা হয়। এই জন্য ভালো সাক্ষী দেওয়া লাগে। দেখ, তার জন্য আব্দুল আলিম ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমাদের মহব্বতের ভাই, আল্লাহ যেন ওনাকে কবুল করে, ওনার মেহনত কবুল করে, সব সময় যেন এই মাহফিলটা চালায় যেতে পারে। পাশাপাশি যে সমস্ত ওলামা একরাম এই পর্যন্ত বসছেন কষ্ট করে, আল্লাহ পাক প্রত্যেকটা ওলামা একরামদেরকে যেন নেক হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এবং আপনাদের আমি কি ফেসবুকের ওয়াজ করছি? আপনি কি বলতেছেন কিসের ভিতরে? তাল তো ঠিক রাখতে হবে। আমরা আলোচনা করি রুহের খোরাকের জন্য, মজার জন্য না। আমি জানি যুবকেরা মজা নিতে আসে, এই কারণে আমি আলোচনা ইদানিং উল্টাপাল্টা করি। এরা যেটা চায় আমি সেটা দেই না, কারণ এটা আত্মার খোরাকের জন্য, এটা মজার খোরাকের জন্য না। ফেসবুক শুনবেন ইউটিউবে, এখানে না, ঠিক না? গজল ইউটিউবে আছে, ওখানে শুনেন। এখানে কবরের ওয়াজ হয়েছে, ফেসবুকের সম্পর্ক কি? ফেসবুক বাদ দিতে পারবেন আপনি? বাদ দিতে পারলে গাবো। সেলফি বাদ দিতে পারবেন? বাদ দিতে পারলে গাবো। এগুলা গাওয়া শুধু মজার জন্য না। প্রত্যেকটা গজলের ভিতরে আমাদের এক একটা মেসেজ আছে, যেই মেসেজগুলো আমাদের জন্য জরুরি, আমরা ওগুলা কল্পনা করে গাই। আইনুদ্দিন আলাজা আজ থেকে 30 বছর আগে যে গান গাইছে, ওই গানটা এখন সমাজের বাস্তব চিত্রের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে সে একটা চিন্তা নিয়ে গাইছে, আমরাও চিন্তা নিয়ে গাই। চিন্তা ছাড়া আমরা গাই না। এটা মজার খোরাক মনে করেন না, এগুলো হচ্ছে মানার জন্য বলা। মানতে যেন পারি সেই চিন্তা করা দরকার, ঠিক না? যেটা গাওয়া দরকার সেটা আমি গাইছি, যেটা দেওয়া দরকার সেটা দিছি। তাছাড়া ঠান্ডা গরম, ঠান্ডা গরমে গলা বসা, গলার অবস্থাও খারাপ। এরপরে ওমরা থেকে আসছি ঈদের 4 দিন আগে, এই পর্যন্ত লাগাতার ব্যস্ততায়। 4 দিন আগে এসে ওই মসজিদে 27 রাত, সেখানে যায় তারাবি পড়ানো, আবার বয়ান করা, পরের দিন শুক্রবারের বয়ান করা, তারপরের দিন ওই ঈদের গজল, সেই গজলের গাওয়া, ওগুলার ভিডিও করা, এরপরের দিন ঈদের নামাজ পড়া, আবার নিজে আসছি গাড়ি চালায় এই মাগুরায় আসার পরের দিন আবার কিছু ব্যস্ততা, এদিক সেদিক কত মানুষের কত চাহাত থাকে। এরপরে আবার কালকে নিজে চালায় গেছি ঢাকায় শুধু জুমা পড়ানোর জন্য, পড়ায় আবার ডাইরেক্ট এখানে। আগামীকাল সেই বরিশাল চরমোনার ওপারে কি জানি নাম, ওই জায়গায়। ব্যস্ততায় রেস্টও নিতে পারি নাই। এই হলো আমাদের হালো সারা বছরই। এখন যতটুকু কথা বলা হয়েছে ততটুকু কথাই যে বললাম না, ওনার প্রোগ্রাম ছিল কবে, করলাম কবে, এ হচ্ছে অবস্থা। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা রাখেন এবং আমাদের কথাগুলো যেন আপনাদের আমলের জজবা পয়দা করায়। আমিন বলেন। ওয়াজ মাহফিল অনেক হচ্ছে, কিন্তু আমলের জজবা বাড়তেছে কম, গুনাহগার বাড়তেছে দিন দিন। তার মানে ওয়াজ বেশি আসর পড়তেছে না। কেমনে তাসির করবে? ওয়াজ মাহফিল এখন অধিকাংশ জায়গায় যারা করে, এগুলোর চুলের দিকে তাকাইলে মনে হয় হনুমান, এরকম অবস্থা। এরা গানের কনসার্টও করে, আবার ওয়াজও করে।